গুড মর্নিং। আজকে অনেকটা লেট করে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে না এত কাজকর্ম করেছি যে কথা বলার টাইম পাইনি, মানে ক্যামেরাটা অন করার টাইম পাইনি। এখন ভাবলাম যে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে বলি। এদিক দিয়ে সিঁদুরও পরিনি এখনো, একবারে পরে তারপর যাবো। আর সকালবেলা আজকে স্নান করার সময় কাপড় চোপড় গুলো ধুয়ে নিয়েছি, তো তেমনটা চাপ নেই, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। এখন যাব কাপড় চোপড় ছাদে মেলতে যাব, মাধবকে নিয়ে ছাদে মেলতে যাব। সকালবেলা স্নানের আগে যদি কাপড়টা ধোয়া যায় না, কাপড় চোপড় গুলো, তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়। তো আমার ক্ষেত্রে তাই হলো, অনেকটা হেল্প হলো, অনেকটা। তো এখন ছাদে মেলতে যাবো। ওইদিকে রাইস কুকারে রাইসটা বসিয়ে এসছি। মাধবের আবার স্কুল আছে, আর সুনাই গেছে আজকে স্কুলে, অনেকদিন বাদে স্কুলে গেছে। তো আস্তে আস্তে তো অনেকটা দেরি হবে। তারপর রান্না বান্না আছে, রান্না বান্না করবো। চলো বাইরের কাজকর্ম যদি শেষ করে ফেলতে পারি না, তাহলে রান্না বান্নাটা তেমন একটা প্রেশার হয় না। কিন্তু আমি সকাল সকাল ওই যে কাপড় চোপড় ধোয়া এগুলো সেরে নিয়েছি। আর তোমাদেরকে দেখাবো আজকে পরেছি আমি শাড়ি। চলো বিছানাটাকে গুছিয়ে তারপর ছাদে কাপড় মেলতে। তো এখন শুরু হয়ে গেল আমার কাজের পর্ব আবার। তো তোমাদেরকে বলেছি যে সকাল সকালে আমি কিন্তু অনেক কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। ইদানিং কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি স্নানের আগেই। আর আগে এরকমটা করতাম না, যদিও এখন করছি একটা মাত্রই কারণ মাধবকে ঘুম পাড়িয়ে এটা করে নিচ্ছি। মাধব ঘুম থেকে উঠে গেলে অসুবিধে হয়ে যায়, তো সেজন্য ওকে ঘুম পাড়িয়ে ঘুমের মধ্যে থাকাকালীন অবস্থা আমি কাপড় ধুয়ে তারপর ছাদে মেলে দিয়ে আসতে পারি, বা কখনো কখনো ধুয়ে নিলে মেলতেও অসুবিধা হয় না। আর দুপুরবেলার দিকে আমার রান্নাটা সম্পূর্ণটা আমাকে করতে হচ্ছে, তো ওকে নিয়ে ছাদে গিয়ে আবার কাপড় ধোয়াটা সম্ভব হচ্ছে না। এজন্য কি করি, আমি রান্নাটা পরে করি। ওকে স্কুলে দিয়ে আসলে বেসিক যে রান্নাটা, ডাল ভাতটা নামিয়ে ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসি। তারপর ওকে স্কুলে দিয়ে এসে এই কিছু যা যা রান্না করার তাই রান্না করি, যাই রান্না করব। প্রথম ডাল ভাতটা নামিয়ে ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসি। আজকে দেখতে পাচ্ছ রান্না বান্না, সরি দেখতে পাচ্ছ না, দেখবে যে রান্না বান্না তেমনটা কোনো প্রেশার থাকবে না, কারণ আজকে না আমি নিজেই প্ল্যান করেছি যে এগুলো রান্না করব। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করিনি, আর ছেলে মেয়েদেরকে তো মানে জিজ্ঞাসা করার প্রশ্নই ওঠে না। তো আমি আমার মর্জি মতনই রান্না করব। তবে হ্যাঁ, হাজব্যান্ড খাবে যেটা সেটাই রান্না করব, ওর কথা চিন্তা করে রান্না করব। দেখো আমরা মেয়েরা বলতে হাউস ওয়াইফরা বাচ্চা কাচ্চাদেরকে তো যেভাবে খাইয়ে নিতে পারি বা খেয়ে নিতে পারি, কিন্তু হাজব্যান্ডের কিন্তু প্রচণ্ড পরিমাণে বায়না থাকে। ওদের মানে মর্জি যেটাকে বলা হয় এটা থাকে, তো এটার জন্য ওদের মেজাজের জন্য না ওরা যা বলে তাই করে দিতে হয়। নয়তো ওদের আবার এই অভ্যাস আছে যে খাবে না বলেছে না খেয়েই চলে যাবে, এরকম অভ্যাসও আছে। আমি দেখেছি আমার হাজবেন্ডই যখন কোনো কিছু মানে মন মতো না হয় বা কোনো কিছুই মানে নিজের মতামত অনুযায়ী না হয়, খাবে না বলেছে না খেয়েই চলে যায়। তো আমরা তো মেয়েরা সেটা পারি না। আমরা আলু সেদ্ধ বলো আর চিকেন কষা বলো, মাটন বলো, সব কিছু দিয়েই আমাদের চালাতে হয়, তাই না? আর আমাদের কোনো বিশেষ মানে পছন্দ লাগে না যে এটা করলে না খাবো না, ওটা করতে হবে, এমন কিছুটা লাগে না। তো চলো ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এখন মাধবকে স্নান করে নিয়ে এসেছি, দেখে হয়তো বুঝতেই পারছো। স্নান করে নিয়ে এসেছি, কাপড় চোপড় পরিয়ে নিচ্ছি, ক্রিম লোশনটা মাখিয়ে নিচ্ছি। তো এক এক করে সমস্ত কাপড় চোপড় পরিয়ে নেবো, ওকে একটু শীতের ড্রেসও পরিয়ে দেবো। আর ওই যে বললাম ওর স্কুল আছে, তো স্কুলেও একবার দিয়ে আসবো। তবে হ্যাঁ, এর আগে ওকে একটু ভাত খাইয়ে তারপর নিয়ে স্কুলে দিয়ে আসবো। ওকে স্কুলে দিয়ে এসে আমি আমার মন মতো নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারি। আর মেয়ে যদি আসে, স্কুলে গেছে মেয়ে, বললাম আজকে অনেকদিন বাদে স্কুলে গেছে। আসলে আজকে 5 দিন বাদে স্কুলে গেল ও। তো অনেক দিন বলতে ও একটু অসুস্থ ছিল, আমারও কিছু প্রবলেম ছিল, তো ওকে স্কুলে পাঠাতে পারিনি। আর একা একা আমি ওকে স্কুলে পাঠাই না, দিয়ে আসতে হয় ওকে। তো এজন্য অনেকদিন বাদে স্কুলে গেল, তো আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে, 10:30 পৌনে 11টা তো বেজেই যাবে। ওইদিকে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি আমার মন মতন রান্নাটা করতে পারবো। তো এইদিকে দেখো আজকে রান্না করব না, মুগ ডাল রান্না করব। তো মুগ ডালটাকে না ভেজে নিচ্ছি আমি।
প্রেশার কুকারেই ভেজে নেব, আবার কড়াইতে নিচ্ছি না, কারণ প্রেশার কুকারেই করা যায় আমি দেখেছি। এটার জন্য আবার কড়াই ভরাবো, তারপর আবার যদিও কড়াইটা লাগবে তবু প্রেশার কুকারেই করানো যায়। প্রেশার কুকারে করিয়েই তারপর প্রেশার কুকারেই ধুয়ে বসিয়ে দিয়ে দেবো, প্রেশার কুকারেই বসিয়ে দিয়ে দেবো। তো কিছু বাসন কোসনও ছিল, এগুলো ধুয়ে নিচ্ছি। আর ইদানিং কয়েকদিন ধরে আমি আমার বাবাকে খুব মিস করছি, জানি না কেন বন্ধুরা, খুব মিস করছি। ওই দিন ফেসবুকে দেখতে দেখতে না হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো, যে আমি নাম মেনশন করব না কার ভিডিও কি, তো ওই ওই মেয়েটা ওর মেয়ের বাবাকে খুব মিস করছে এরকম দেখাচ্ছিল। তো এই জন্য না আমার প্রচণ্ড মনে পড়ে গেল। দেখে মনে পড়েছে সেটা ঠিক না, ভুল, তবে মানে আছে না, মানে দুঃখকে সবসময় আমরা না ঢাকা চাপা দিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু দেখবে যখনই কারোর দুঃখ তোমার দুঃখের সাথে মিলে যায় তখন কিন্তু তোমার দুঃখটাকে, ওর দুঃখটা দেখে তোমার দুঃখের কথা তো মনে পড়বে, তারপর আবার তোমার দুঃখটা তোমাকে সেই যন্ত্রণা দেবে আগের মতন। তো সেটাই বলছি যে ওই জিনিসটা দেখার পর আমার বাবার কথা খুব মনে পড়ছিল, তো মনটাও একটু খারাপ ছিল, ভাল লাগছিল না। তো যাই হোক, কেউ তার চিরদিন থাকে না, তাই না। আজকে রান্না হলো নিরামিষ, এখন করবো আবার সেই রাই পাতা বাটা। তো আজকে যে রাই পাতা বাটা করবো না, রাই পাতাগুলো আজকে একদম ফ্রেশ নতুন নিয়ে এসছে বাজার থেকে, তো ভাবলাম এগুলো আগেরগুলো থেকে, আর আমার হাজব্যান্ড বলছে যে আগেরগুলোকে রেখে দাও পরে করবে, কিন্তু এই পাতাগুলো দেখো একদম ফ্রেশ একদম ফ্রেশ টাটকা। তো বললাম ঠিক আছে দেখি কি করি, তো অনেক কিছু চিন্তা করে নিয়ে নিলাম এগুলোই। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন দেখো মিক্সারে দিয়ে দিচ্ছি, কিন্তু একটু মরিচ দিয়ে দেবো, বলতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, রসুন তো দেবো না, যেহেতু নিরামিষ খাবো তো রসুনটা তো প্রশ্নই ওঠে না। ওইদিকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, আর এইদিকে ডাল রান্না করবো। মুগ ডালটা যে দেখতে পেয়েছিলে বসিয়েছিলাম, এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে ভালোভাবে ডালের কাটাতে ঘুটে নিয়েছি। এখন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বাস মুগ ডালটাকে রান্না করে নেব, যদিও একটু আদা দেওয়া যেত। আর মুগ ডালের মধ্যে দেখবে, মুগ ডালের মধ্যে বিভিন্ন সবজি যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ টেস্ট আসে, আবার সঙ্গে যদি একটু নারকেল কুড়িয়ে দেওয়া যায় না তাহলে আরও টেস্ট লাগে। তো দুটোর একটা অপশন আমার কাছে ছিল না, এজন্য, আর আদা ছিল কিন্তু দিতে পারিনি তাড়াতাড়ির জন্য। তো এই যে দেখো পাতা বাটাটাও হয়ে গেছে, আর এখানে সয়াবিন আলুর তরকারি রান্না করব। সো সয়াবিনগুলোকে একটু হালকা গরম জল, গুনগুনা গরম জল দিয়ে একটু ভিজিয়ে বাস একটু ধুয়ে তুলে নেব, বেশিক্ষণ রাখবো না, নয়তো এগুলো গলে যায়। আর এই সয়াবিনগুলোকে এত বেশি জল দিয়ে, মানে গরম জলে ভেজাতে হয় না, তাড়াতাড়ি গলে যায় এগুলো। তো ডালটাকে একটা বাটির মধ্যে শিফট করে নিলাম, কড়াইটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখন রান্নাটা আবার বসাবো। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, একটু মানে ফ্রি হয়ে রান্নাটা করে নেব। রান্না করবো কিচ্ছু না, বাটা তো করলাম আর মুগ ডাল করলাম, এখন করবো শুধু সয়াবিনের তরকারি। ভাবছিলাম যে বেগুন ভাজবো, শক্তি নেই আর, সারা দিন কাজ করছি, আসলে এক হাতে কাজ করতে করতে না প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। তো মানে এক হাতেই সমস্ত কিছু করছি, আর শাশুড়ি মা বাড়িতে থাকলে তো উনি অন্তত রান্না এক দু পদ অন্তত রান্নাটা করেন, তো আমার রান্না সম্পূর্ণটা করতে হয় না। এই যে মনে করো আমি যদি ডাল ভাত আর একটা শাক রান্না করে চলে যাই, উনি হয়তোবা মাছের ঝোল, হয়তোবা একটা নিরামিষ সবজি রান্না করে ফেলেন, তো ওই ফাঁকে আমি একটু আস্তে ধীরে কাজগুলো করতে পারি। আর নয়তো একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে, মেয়েকে স্কুলে দেওয়া, ছেলেকে স্কুলে দেওয়া, ওদেরকে স্কুল থেকে আনা, যদিও মেয়েকে আনতে হয় না, নিজে নিজে চলে আসতে পারে, তারপর হাজব্যান্ডের জন্য খাওয়া দাওয়া রেডি করে দেওয়া, তারপর পুজো, কাপড় চোপড় ধোয়া, ঘরদোর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, এগুলো করতে করতে অনেকক্ষণ হয়ে যায়, হাঁপিয়ে যায়, নিজের জন্য এক ফোঁটো টাইম বার করতে পারি না। ওই যে রাত জেগে এডিটিং করতে হচ্ছে, তো মানে আমার চোখ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, এত রাত পর্যন্ত জাগছি না, 12:30 1টা পর্যন্ত জাগতে হচ্ছে এডিটিংয়ের জন্য। আবার কিছু তো ফেসবুকের কাজ করতে গেলে দেখবে ফেসবুকের কাজের মধ্যে ফেসবুকের ভিডিও দেখতে হয়, তো ওগুলোও করতে অনেকক্ষণ টাইম লাগে, ফেসবুকের কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আবার ইউটিউবের ব্লগ বানানো, এটাতেও অনেকটা লেট হয়। তো আমি কি করি, প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিনে রেডি করে রাখি যদি সম্ভব হয়, আর ভয়েস ওভারটা পরে করি, এডিটিংটা অন্তত করে রেখে দিই, আর ভয়েস ওভারটা পরে করি। যেদিন আমি ব্লগটা আপলোড করব সেদিনে আমি ভয়েস ওভারটা করি। তো দেখো এদিক থেকে তোমার সাথে কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে, সঙ্গে কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। এই মটরশুঁটিগুলি ছিল অল্প কয়েকটা, বাকি কয়েকটা রেখে দিয়েছি, আর অল্প কয়েকটা নিয়ে নিয়েছি, তো এগুলোও দিয়ে দিয়েছি। এখন বাস কি করবো, আর ভালোভাবে একটু মাখো মাখো করে নেব, তারপর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো রান্নাটা মোটামুটি শেষ, আর অপেক্ষা করতে পারছি না, দেখি
এই কুর্তিটা একদম অফারে নিয়েছি আমি, একদম কম দামে। দেখে নিই, ইয়েলো কালারটা আমার খুব ফেভারিট, বিশ্বাস করো। এই যে যেমন দেখেছি তেমনটাই এসছে, সো বিউটিফুল। এই যে দেখো, আর এটার মধ্যে দেখেছো, এই যে দেখো, দারুণ কিন্তু না? ওড়নাটা কিন্তু একদম মানে স্মুথ একটা ওড়না, এই যে খুব সুন্দর কিন্তু ওড়নাটা, তাই না? দারুণ ওড়নাটা। আচ্ছা পরে গোছাবো, তোমাদেরকে আগে দেখিয়ে নি, মা বোন করতেছে। আর এই যে ড্রেসটা, Wow! সো বিউটিফুল। Very nice. একটু ঠিকঠাক করতে হবে, বাস হয়ে যাবে। কাপড়টা এত ভালো না। দেখো রান্না হয়েছে, এটা হলো মুগ ডাল, রান্না করে ফেলেছি আজকে তাড়াতাড়ি। এই যে প্রচন্ড পরিমাণে ঘন করে ফেলেছি, টমেটো দিয়ে করেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি আমি। আর চলো আর কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আর রান্না হয়েছে এই যে দেখো, দেখিয়েছি একবার, রাই পাতা বাটা। আর এইদিকে হলো এই যে লাস্ট, এই যে সয়াবিনের তরকারি, মটরশুঁটি, আলু, সয়াবিনের সবজি। ইচ্ছে ছিল ডাল রান্না করার, রান্নাবাড়ি কিন্তু ইচ্ছে ছিল আমার ডাল রান্না করার, সরি ইচ্ছে ছিল আমার বেগুন ভাজা করার, কিন্তু এত টাইম হয়ে গেছে না, 12:30টার উপর বাজে, আমার আর রান্না বান্না করতে ইচ্ছে করছে না। আর আজকে খুব আর্লি মর্নিং আমি ঘুম থেকে উঠেছি, এখন ঘরগুলোকে একটু কোনোরকম একটু ঝাড় দিয়ে নেবো। মাধব স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তো লেট করে লাভ নেই, হাজবেন্ডও চলে আসবে, এবং সকালবেলা ব্রেকফাস্ট করে নি। মেয়ে তো স্কুলেই গেছিল, তো ওর খাওয়া দাওয়ার তেমনটা কোনো চিন্তা করতে হবে না, ওর যখন খিদে লাগবে ও লাঞ্চ করে নেবে। তো চলো এখন ঘরদোর গুলো একটু ঝাড় দিয়ে নি, তারপর আবার। তো ফ্রেন্ডস, ঘরদোর ঝাড় দেওয়ার পর আমি একটু নিচে বসে গেলাম, একটু ক্রিম লোশন দিয়ে নেবো। সকালবেলা দিয়েছিলাম, তবু আর একটু লাগে, তাই না? এত ড্রাই হয়ে যায়। তো আর কি, তারপর খাওয়া দাওয়াটা সেরে নেবো, লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে একটু ন্যাপ নিয়ে নেবো। তো আজকে এতটুকু পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। টিল দেন, বাই বাই।